হাওয়াই এসে ল্যান্ড করলাম কিছুক্ষণ আগে। আমেরিকান অন্যান্য স্টেটগুলোর মতো হাওয়াইয়েরও পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের অবস্থা খুব একটা সুবিধার না। এই জন্য এখানেও গাড়ি রেন্ট করার প্রয়োজন পড়ে। আমার এক ফ্রেন্ড এসে আমার সাথে জয়েন করবে এই 2 দিন পরে। তো এর জন্য আমি ভাবলাম এই 2 দিনের জন্য একটা আলাদা গাড়ি রেন্ট করে ফেলি। লাস ভেগাস, মায়ামি, হাওয়াই এরকম ট্যুরিস্ট হটস্পটগুলোর সুবিধা হচ্ছে যে এখানে রিলেটিভলি কম দামে ভালো গাড়ি রেন্ট করা যায়। সো আমি যখন সার্চ করছিলাম আমি দেখলাম যে ইকোনমিক কারের থেকে আমি যদি মাত্র $15 পার ডে বেশি দিই তাহলেই আমি স্ট্যান্ডার্ড কনভার্টেবল পাচ্ছি। তো এই সুযোগ মিস করা ঠিক হবে না, তাই স্ট্যান্ডার্ড কনভার্টেবল অর্ডার দিয়ে ফেলি এবং এখানে এসে পরে জানতে পারি যে তাদের স্ট্যান্ডার্ড কনভার্টেবল ইনভেন্টরিতে না থাকায় আমাকে ফ্রিতে লাক্সারি কনভার্টেবল আপগ্রেড করা হয়েছে এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি লাক্সারি কনভার্টেবল ড্রাইভ করবো। নাও লেটস সি হাউ ইট ড্রাইভস। ওভারঅল এই গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্স বেশ ভালোই। স্পোর্টস কার হওয়ায় 0 to 60 খুব দ্রুতই উঠে, কিন্তু সমস্যা হচ্ছে হাওয়াইয়ের রাস্তাগুলো স্পোর্টস কার চালানোর জন্য যথেষ্ট উপযুক্ত না, কারণ এখানে স্পিড লিমিটের কারণে খুব বেশি স্পিড উঠানো যায় না। সো সেই হিসেবে আই ডোন্ট থিঙ্ক স্পোর্টস কারের জন্য এটা বেস্ট প্লেস। বাট ওভারঅল কনভার্টেবল এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো, কারণ ওয়েদার ভালো থাকলে এবং আকাশে যথেষ্ট বেশি রোদ না থাকলে এই কনভার্টেবল এক্সপিরিয়েন্সটা আসলেই খুব ভালো হতে পারে।